আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকল অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের সম্পূর্ণ রাস্তার যে কাজ, সেই কাজটুকু বর্তমানে কতটুকু সম্পূর্ণ হয়েছে সেই সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওতে। এবং সেই সাথে বিকেলের সময়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ের দৃশ্যটা কিরকম হয় সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। তো আশা করছি সকলে সম্পূর্ণ ভিডিওটা থেকে উপকৃত হবেন এবং সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। আর হ্যাঁ, যদি ভিডিওতে নতুন হন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, পেজটা ফলো করে একটা লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিও। বন্ধুরা, এই হচ্ছে মূলত আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মূলত রাস্তাটা। এবং যদি আপনাদেরকে একটু দুপুর টাইমে অর্থাৎ দুপুর 2টা-3টার দিক দিয়ে আসলে রাস্তার ভিউটা কিরকম হয় সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই হচ্ছে মূলত ভিউটা। এবং রাস্তার কিন্তু অনেকাংশ কাজ হয়ে গেছে এবং মাঝে মাঝে কিছু জায়গা রয়েছে যেগুলোর উপরে কাজটা এখনো হয় নাই। আপনারা দেখতে পারতেছেন জায়গায় জায়গায় পিলার বসানো হয়ে গেছে অলরেডি, এবং এই পিলারের কাজগুলো সম্পূর্ণ হয় নাই। আর উপরে দিয়ে যে রাস্তার কাজটা, সেই রাস্তার কাজটা বাকি আছে। তো আশা করা যায় কিছুদিনের মধ্যে হয়ে যাবে এবং এই রাস্তার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই ভিডিওটা করছিলাম প্রায় 1 মাস আগে। তো এতক্ষণে কিন্তু রাস্তাটা প্রায় অনেকাংশ কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আশুলিয়া বাজারের কাছাকাছি চলে আসছে। তো এই ভিডিওটা থেকে আপনারা যে ভিউটা এখন দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত বেড়িবাঁধের এই জায়গাটায়। তো বেড়িবাঁধ দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি, কামারপাড়া এটা হয়ে, তারপর বেড়িবাঁধ হয়ে আমি আশুলিয়া যাচ্ছি। তো এখানে রাস্তার উপরের অংশে অনেক কাজ চলতেছে, নিচের অংশে ততটা কাজ চলতেছে না। নিচের অংশে পিলারের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু উপরের অংশে কাজ কাম বাকি আছে। উপরের অংশে আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। জায়গায় জায়গায় উপরের যে পিলারগুলা, উপরের যে রাস্তার যে প্লটগুলা, সেই প্লটগুলা তোলা হয়েছে, বাট উপরে কিন্তু রাস্তার পিচটা কমপ্লিট হয় নাই। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু সামনের দিকে এগুলে আপনারা বুঝতে পারবেন আসলে রাস্তা কতটুকু সম্পূর্ণ হয়েছে। আর যদি এগুলো একটু দেখাই, পিলারের মধ্যে কিন্তু প্রত্যেকটা পিলারে নাম্বারিং করা আছে, কোনটা কয় নাম্বার পিলার। আর দুনো পাশে হচ্ছে হাইওয়ে রাস্তা, মাঝখানটা হচ্ছে মেন রাস্তা, এবং এই মেন রাস্তা কিন্তু অনেক আগে তৈরি করা হয়েছিল। আর এদিকে উপরের দিকে রাস্তার কাজ কাম অনেকটা কমপ্লিট, তবে কিছু অংশ বাকি আছে। আশা করা যায় এটা কমপ্লিট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো বন্ধুরা, ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাংলাদেশের নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। একবার নির্মিত হলে এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেস হয়ে উঠবে বলে আশা করা যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আব্দুল্লাহপুর আশুলিয়া বাইপাস এবং ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এর সাথে সংযুক্ত করবে। বিমানবন্দরের কাছে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মিলিত হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ বিবিএ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 24 কিলোমিটার এবং এটি বাইপাল গিয়ে শেষ হয়েছে। তো আশুলিয়া এবং বাইপালের মধ্যে এটি সীমাবদ্ধ। এর মধ্যে
মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও এই এক্সপ্রেসওয়েটির বিস্তৃতি রয়েছে। 2024 সালের মার্চ কর্তৃপক্ষ বাইপাইলে একটি ট্রাম্পেট ইন্টারচেঞ্জ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে, যেখানে 3টি প্রধান রাস্তা একত্রিত হয়েছে, যার লক্ষ্য ট্রাফিক প্রবাহ বাড়ানোর লক্ষ্যে। যাই হোক, এই আদান প্রদানের প্রবর্তনের জন্য ডিজাইন পরিবর্তনের প্রয়োজন হবে, যার ফলে সামগ্রিক প্রকল্পে প্রায় 800 কোটি টাকা খরচ বৃদ্ধি পেতে পারে।